ইঞ্জিনিয়ারদের প্ল্যান পাশ করার দাবিতে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতির কাছে ডেপুটেশন দিল কোচবিহার ডিস্ট্রিক্ট কনস্ট্রাকশন ফোরাম সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার দুপুরে তারা কোচবিহার জেলা পরিষদের সামনে আসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কোচবিহার ডিস্ট্রিক্ট কনস্ট্রাকশন ফোরামের ইঞ্জিনিয়ার প্রত্যেকে আমরা এই প্রাইভেট ইঞ্জিনিয়ার এবং আমরা এটা করি, আমাদের সংসার চলে। তো এবার আমাদের প্ল্যান গুলো আমরা যখন জমা দিচ্ছি আর কি, আমাদের যারা আমরা বিল্ডিং এর প্ল্যান করি, বিভিন্ন বিল্ডিং এর প্ল্যান যারা জমা করি, তো এখন এখানে জেলা পরিষদ থেকে সেই প্ল্যান গুলোতে অ্যাপ্রুভাল দিতে খুব ডিলে করছে। এবং যেটা অ্যাজ পার পিএনআরডি যেটা রুল আছে যে উইদিন 60 ডেজ এর মধ্যে সেগুলো প্ল্যান গুলোকে রিলিজ করতে হবে, কিন্তু আমাদের 1 বছর হয়ে যাচ্ছে, কোনোটা 6 মাস হচ্ছে, কোনোটা 1.5 বছরে লেগে যায়। হ্যাঁ, এরকম অনেক প্ল্যান পড়ে আছে। প্রত্যেকটা ইঞ্জিনিয়ার মিলে মোটামুটি হয়তো এখানে 400-500 প্ল্যান হবে যেগুলো এখনো পেন্ডিং হয়ে আছে এখান থেকে। এবং তাতে কি হচ্ছে যে যারা বাড়ির মালিক যারা আছে, বিভিন্ন খাতে আমরা বিভিন্ন টাকাগুলো খরচা করছি, স্ট্রাকচার, এয়ারপোর্ট, সয়েল টেস্ট, এগুলোতে যখন আমরা করি, সমস্ত কিছু করছি, ওনাদের থেকে একটা প্রেশার আমাদের উপরে আসছে। কতদিন ধরে এইটা মোটামুটি কতদিন হবে? 6 মাস হবে। হ্যাঁ, এরকম হবে। 1-2 বছর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। আমরা জেলা পরিষদে এসেছি, সভাধিপতির কাছে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি এই বিষয়ে, যে আমরা তো ইঞ্জিনিয়াররা বহুদিন থেকে প্ল্যান এরা দিচ্ছে আর কি, কিন্তু পাস হচ্ছে না। কারণ কি, বিভিন্ন কারণে এরা অজুহাত দিচ্ছে বা কোনো কারণবশত এরা দেরি করছে। বহুদিন থেকে 1 থেকে 2 বছরের উপরে একটা প্ল্যান পাস করতে সময় লাগছে, ঠিক আছে। সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন লেবার মিস্ত্রি দাদারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কন্ট্রাক্টররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডিলার সাব ডিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ইঞ্জিনিয়াররা যারা প্রাইভেটে তারা কাজ করে, তাদের সবারই সংসার এই কাজের মাধ্যমেই চলছে। তার জন্য আমরা একটা গ্রুপ বানিয়েছি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন ফোরাম। সেখান থেকে সবাই এখানে সেলসে যারা আছে, ইঞ্জিনিয়ার, ডিলার যারা আছে, সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে। আমরা এই গ্রুপটা করেছি সবাই মিলে। এই কাজের এতটাই স্লো হয়ে গেছে আর কি, সবারই প্রভাব পড়ছে এই কাজের উপরে আর কি। তার জন্য আমরা আজকে ডেপুটেশন জেলা পরিষদে জমা দিতে আসছি। সেই ডেপুটেশনের পরে দেখি আমরা কি কথাবার্তা হয় আর কি এখানে। তারপরে যদি কোনো সলিউশনে যদি আসে তাহলে তো ভালো কথা, আর না হয় তাহলে আরো দীর্ঘতর আন্দোলনে আমরা সামিল হব। আমরা আন্দোলন করবো যে কি কারণে এই প্ল্যানগুলো পাস হচ্ছে না, ঠিক আছে। আমাদের এই সংগঠনে ইঞ্জিনিয়ার আছে, ডিলার সাব ডিলাররা আছে, সেলসে যারা আছে, বালু, পাথর, সিমেন্ট, রড, রং এবং বিভিন্ন যারা কনস্ট্রাকশনের কাজে যারা জড়িত সবাই আছে। আমাদের এখানে কম করে 2-3 দফা দাবি আছে। আমার নাম বিপ্লব দাস, SRMB টিম লিডার সেলস একজন পার্সন।